الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون وأيضا قال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে শামিল করে নিও আমায় বালাগাল উলা বিকামালিহি সাগরদিঘি বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আজকের চলছে তাফসিরুল কোরআন মাহফিল। দুনিয়ার এই শ্রেষ্ঠ অনুষ্ঠান কোরআনে কারীমের অনুষ্ঠানের জনাব সাহেবে সদর মুহতারাম সভাপতি উস্তাজুনাল মুকাররম ফজিলাতুল শাইখ মাওলানা রফিকুল ইসলাম সাহাব হাফিজাহুল্লাহ, আজকের এই প্রোগ্রামটির পরিচালনায় রয়েছেন মুহতারাম হাফিজ মাওলানা মুফতি জুবাইর রহমান আল হাবিবি সাহাব হাফিজাহুল্লাহ। আমার আগে যদিও অল্প সময় কথা বলেছেন, তবে কয়েক মিনিটের ভিতরে আল্লাহ পাকের কোরআনের বিগ মেসেজ আপনাদেরকে তিনি দিতে পেরেছেন। মুহতারাম ফজিলাতুল শাইখ মাওলানা ফজলুল হক বিন আব্দুল মালিক সাহাব হাফিজাহুল্লাহ, আমরা দোয়া করছি আজকের সভাপতি সাহেব পরিচালনায় যিনি আছেন এবং আমার আগের মুহতারাম আলোচক সকলের কণ্ঠকে সারা বিশ্বের জন্য আল্লাহ মঞ্জুর করুন, আমরা পড়ি আমিন। অল্প সময়ের মধ্যেই এই স্টেজকে আল্লাহর কোরআনের কথা দিয়ে আলোকিত করবেন আল্লাহ পাকের মেহেরবানিতে। বাংলাদেশের
হাজারো আলেমের উস্তাজ। এই বাংলাদেশে ইসলামী আন্দোলনের অন্যতম জামানার বীর মুজাহিদ, কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন এর মহামান্য কেন্দ্রীয় সহসভাপতি, আজকের এই প্রোগ্রামের প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন, বিশিষ্ট আলেমে দ্বীন শেখ মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক আজকের প্রধান মেহমানকেও যথাসময়ে এই কোরআনের বাগানে এসে তার মালফুজাত পেশ করার তৌফিক যেন দেন, আমরা পড়ি আমিন। তো হুজুর আসার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর প্রথম দিকের কয়েকটি আয়াতে কারিমা উপস্থাপন করেছি। বুঝার জন্যে শুরুর দিকে আমরা এই মেসেজটি নিতে পারি। এখানে আল্লাহ পাক আগামীর বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় যারা আসবে তাদের 5টি গুণ বর্ণনা করেছেন। এই 5 গুণ থাকবে যাদের মধ্যে, তারাই কেবলমাত্র ইসলামী রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করতে পারে। এই 5 গুণ থাকবে না যাদের মধ্যে, তারা মুসলমানদের নেতা হতে পারে না। কোরআনে কারীম থেকে আমরা এই কথাগুলো জানবো, বলুন ইনশাআল্লাহ। তা আলোচনা শুরু করার আগে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়লে মনে হয় ভালো হয়। আলহামদুলিল্লাহ, ইন্তেজামিয়া কমিটি অত্যন্ত সুন্দর একটি আয়োজন করেছেন, আর বারে এলাহির দরবারে অবনত চিত্তে শুকর করছি তিনি যে আমাদেরকে সুস্থ অবস্থায় আল্লাহর কোরআনের ময়দানে বসালেন। এজন্য দিল থেকে প্রাণ ভরে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ প্রেরণ করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the best ideal leader of the world, যার উপরে আদর্শ নেতা পৃথিবীতে কেউ নাই, ছিল না, আসবেও না। সেই মহান সর্বকালের, সর্বযুগের, সর্বলোকের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহান রাসূল, আমাদের আদর্শ নেতা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র কোটি শ্রদ্ধা ভালোবাসার সাথে দরুদ পড়ছি। পড়ুন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, আমরা আর ভূমিকা লম্বা না করে কথা শুরু করতে চাই। আল্লাহ যেন আজকের এই আলোচনা আমাদের জন্য দুনিয়া আখেরাত এবং আগামীর পার্লামেন্ট বাংলাদেশের জন্য যেন দিক নির্দেশনার কাজ করে আলোকিত একটি সমাজ গঠনের জন্য যেন এই আলোচনাগুলো আমাদের জন্য তিনি মঞ্জুর করেন। সকলে পড়ুন আমিন। রব্বুল আলামিন বলেন, জনপদের মানুষেরা, এই জমিন আমার, জমিনের মানুষগুলো আমার, আর আমার জমিনের মানুষগুলো কিভাবে তারা শান্তি পাবে তাদের ব্যক্তি, তাদের পরিবার, তাদের সমাজে, তাদের সেক্রেটারিয়েটে, তাদের গণভবনে, তাদের পার্লামেন্টে, তাদের সচিবালয়ে, তাদের ব্যবসায়, তাদের বাণিজ্যে তারা কি করে শান্তি পাবে, সেই কথাগুলো আমি আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে কোট করে দিয়েছি। দুনিয়াতে যদি কোনো প্রকারের সর্বশ্রেষ্ঠ নীতি থেকে থাকে তাহলে সেই নীতি হবে কোরআনে কারীমের নীতি। আর কোরআনে কারীমের নীতি যার পছন্দ হবে না, বুঝতে হবে তার ভিতরে আবু জেহেলদের ভাইরাস প্রবেশ করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। এমন একটা কোরআন তোমরা পেয়েছ
এমন একটা সংবিধান তোমরা পেয়েছ, যেই কোরআনের কাছে যখন তোমরা আসবা, কোরআনে কারীম তোমাদেরকে টেনে টেনে বের করে দুনিয়ার সমস্ত অন্ধকারের জগৎ থেকে আলোর দিশা তোমাদেরকে দেখিয়ে দিবে। আল্লাহ পাক আরো কয়, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। কোরআনে কারীমকে আরবি ভাষায় নাজিল করলাম যাতে করে তোমরা বুঝতে পারো। আল্লাহ পাককে আমরা বললাম কি বুঝবো কোরআন থেকে? মুফাসসিররা ব্যাখ্যা করেছেন তাফসীর কোরআনিল আযীমের ভিতরে ইবনে কাসির কয়, লাআল্লাকুম তাকিলুন আই লাআল্লাকুম তাফহামুনা হালালাহু ওয়া হারামাহু ওয়া আহকামাহু। এই কোরআন যেটাকে হালাল করেছে চোখ বন্ধ করে তা তোমার মানা লাগবে। এই কোরআন তোমাকে যেটা হারাম করে দিয়েছে চক্ষু বন্ধ করে হারাম থেকে নিজেকে তুমি ফিরিয়ে নিতে হবে, তবে তুমি কোরআন থেকে আলোকিত পথ পেয়ে যাবে। আল্লাহ পাক আরো কয়, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا মুবিনা। মানুষের কাছে এই দাওয়াত পৌঁছে দাও, জনপদে পৌঁছে দাও, সমাজে পৌঁছে দাও, রাষ্ট্রের মোড়ে মোড়ে পৌঁছে দাও, পার্লামেন্টকে কাঁপিয়ে তুলো। তোমার সামনে যদি তোমার রবের কোনো কথা চলে আসে, তোমার রাসূলের কোনো বক্তব্য চলে আসে, চক্ষু বন্ধ করে তোমাকে সেটা মেনে নিতে হবে। যারাই চক্ষু বন্ধ করে মেনে নিবে তারাই আনুগত্যের মস্তকে নত করলো। আর যদি কেউ তার ক্ষমতার বাহাদুরিতে টাকার গরম দেখায়া আল্লাহর কোরআনকে বিধ্বংসী প্রদর্শন করে, কোরআনের রাজনীতিকে তারা সমাজের ভিতরে কলুষিত বানায় দেয়, কোরআনকে তারা সমালোচনার কিতাব বানাতে চায়, আল্লাহ পাক তাদের জন্য বলেছেন, ওয়ামাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আর যাদের কাছে রাসূলের কথা আসলো, আল্লাহর কথা আসার পরে তারা এখান থেকে পাশ কেটে চলে গেল, মতাদর্শ গ্রহণ করলো লেনিনের, মতাদর্শ গ্রহণ করলো কার্ল মার্কসের। আলবার্ট আইনস্টাইন তোমাকে মুক্তি দিতে পারে না, জাতীয়তাবাদ সমাজতন্ত্র তোমাকে মুক্তি দিতে পারে না। দুনিয়ার সমস্ত তন্ত্র আর মন্ত্র এ দেশের মানুষ দেখেছে, আগামীতে দেখার বাকি আছে আল্লাহর কোরআনের মন্ত্র কোন ঠিক কিনা। আল্লাহ পাক কয়, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। টাকার গরম দেখায় যদি আল্লাহর পথ থেকে দূরে সরে যাও, ক্ষমতার গরম দেখায় যদি দূরে সরে যাও, আল্লাহ পাক কয় লোকটারও কপালটা অত্যন্ত পোড়া কপাল। কেননা যে আল্লাহ এবং রাসূলের পথ থেকে, কোরআনের পথ থেকে তাকে সরায় নিল, পথভ্রষ্টতার দিকে সে চলে গেল, এমন পথভ্রষ্ট গোমরাহের দিকে সে চলে যাবে, দিল্লি, আমেরিকা, ভারত, ব্রিটেন তাকে বাঁচাতে পারবে না। এজন্য আল্লাহ পাক কয়, রাষ্ট্র আমার, জমিন আমার, জমিন কেমনে চলবে সেই বক্তব্য হতে হবে আমার। মানুষের তৈরি করা বক্তব্য দিয়ে জমিনে শান্তি আনা সম্ভব নয়, ঠিক কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই জমিন তো আমার, আর আমার কথাগুলোই তো তোমাদের ভিতরে চলবে। রব্বুল আলামিন তিনি কয়, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। তোমরা যদি রব থেকে নিজেদেরকে মাইনাস করে নাও,
আল্লাহর পথ থেকে যদি মাইনাস হয়ে যাও, যদি তোমরা এটা মনে করো আল্লাহর চাইতে ক্ষমতাশালী বুঝি কেউ আছে, আল্লাহর চাইতে ক্ষমতাশালী বুঝি আরো কেউ আছে, যদি এরকম কিছু তোমরা মনে করো, তোমরা জেনে রাখো এই আসমান এই জমিন একমাত্র তোমাদের রব তোমাদের আল্লাহ পরিচালনা করেন। এই আসমান তোমাদের রবের কথা শোনে, এই জমিন তোমাদের রবের কথা শোনে, বাতাস তোমাদের রবের কথা শোনে, পিপিলিকা পর্যন্ত তোমাদের রবের কথা শোনে, মহাসমুদ্রের গভীরের সেই প্রাণীগুলো তোমার রবের কথা শোনে। রব যদি পরিচালনায় ক্লান্ত হয়ে যেতেন তাহলে আসমান জমিন একটার সঙ্গে আরেকটা ধাক্কা লেগে সব লন্ডভন্ড হয়ে যেত। আজও পর্যন্ত কোনো মানুষ আকাশ ভেঙ্গে পড়ে গেছে এরকম দেখে নাই। আসমানের একটা অংশ ভেঙ্গে টুকরা হয়ে গেছে, পরে নাসা এসে আমেরিকার সরকার তারা জোড়া লাগিয়ে দিয়েছে, এরকম কোনো দেখে নাই। পৃথিবীর সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত আসমানের পরিচালনা আল্লাহ রাব্বুল আলামিন করে যাচ্ছেন। একটাও ফাটল কেউ ধরতে পারলো না। যে আল্লাহ পাক এই সব কিছু মুহূর্তের ভিতরে পরিচালনা করতে পারেন, সে আল্লাহর বিধান দিয়া যদি তোমাদের জমিন পরিচালিত হয়, আসমান যেভাবে সংরক্ষিত আছে জমিনও তেরকম সংরক্ষণ থাকবে। কোন ঠিক কিনা? আসমান পাখিটা উড়ে বেড়ায়, আইন মানে আল্লাহর। জঙ্গলের ভিতরে যেই পিপিলিকা থাকে ওরাও আইন মানে আল্লাহর। মহাসমুদ্রের অতল গভীরে যেই নীলতিমি বসবাস করে, নীলতিমি, সেই নীলতিমিও আইন মানে আল্লাহর। বিজ্ঞানীরা বলেছেন একটা নীলতিমি আল্লাহ পাকের প্রতি তার কত আস্থা, কত বিশ্বাস, কত ভরসা। একটা নীলতিমির এক বেলায় তার খাদ্য লাগে 3 থেকে 6 টন খাবার। 1 টনে 1000 কেজি, 1000 কেজিতে 1 টন, এরকম 3, 4, 6 টন খাবার লাগে এক নীলতিমির এক বেলার খাবার। বিজ্ঞানীরা বলেছেন মহাসমুদ্রের গভীরে নীলতিমি প্রায় 25,000 রয়েছে। এই 25,000 নীলতিমির প্রতি বেলায় খাদ্য 6 টন করে খাবার লাগে। দুনিয়ার কোন সরকার সেই খাবারের ব্যবস্থা করে? আল্লাহু আকবার। আসমানের মালিক সেটা ব্যবস্থা করে। মহাসমুদ্রের একটা জায়গা আছে অ্যাফোটিক জোন, বিগ ব্ল্যাক এরিয়া। বিজ্ঞান বলেছে এই অ্যাফোটিক জোনের ভিতরে যখন প্রবেশ করা হয়, বিগ ব্ল্যাক এরিয়ার ভিতরে যখন মানুষ প্রবেশ করে, প্রাণীগুলো সেখানে বসবাস করে। বিজ্ঞান অবাক হয়ে গেছে, হাজারো রকমের প্রাণী সেখানে বসবাস করে। এই প্রাণীর রাস্তায় এই প্রাণী চলে, এই প্রাণীর রাস্তায় এই প্রাণী চলে। যাকে যে রাস্তা বাতলিয়ে দেওয়া হয়েছে সেই রাস্তার ভিতরে অতিক্রম করে। কেউ কারো সঙ্গে কোনো ঝগড়া নাই, হরতাল নাই, মিছিল নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। মহাসমুদ্রের গভীরে আইন একমাত্র প্রতিষ্ঠিত আছে যার, তিনি কে? কোনদিন কি শুনেছেন তিমিরা সবাই মিলে হরতাল দেখেছে ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে? পাইছেন এরকম? তিমিরা কখনো হরতাল ডাকে নাই, ডাকার প্রয়োজন নাই, কারণ তারা নিয়ম মেনটেন করে চলছে আল্লাহর আইন মেনে। মনে রাখবেন আল্লাহ পাকের আইন যেই জায়গার ভিতরে মানা হয়, এর চাইতে উত্তম নিয়ম নীতি, সুশৃঙ্খল পরিবেশ আর কিছুই হতে পারে না। ঠিক কিনা কোন? আল্লাহর আইন মানার মধ্যেই শৃঙ্খলতা আছে, সৌন্দর্য আছে, মান আছে, মর্যাদা আছে। তো যেটা আমি বুঝাতে চেয়েছিলাম, একটা নীলতিমি যদি আল্লাহর আইন মেনে চলতে পারে, মহাকাশে যে পাখিগুলো উড়ে বেড়ায়, এই পাখিগুলোকে আল্লাহ পাক যেভাবে যেখানে চলতে বলেছেন তারা সেভাবে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আসমানে যেই পাখিটা উড়ে বেড়ায়, ও টাঙ্গাইলের তাওহীদ জনতা, ও ময়মনসিংহের তাওহীদ জনতা, ও সাগরদিঘির তাওহীদ জনতা, বাংলাদেশের আমার মুসলমান ইসলাম প্রেমিক জনতা,
আসমানে যেই পাখিটা উড়ে বেড়ায়, বলুন এই পাখিকে ডানা চাপটাইয়া প্লেনের মতো উড়াবার ক্ষমতা একমাত্র দিয়েছেন যিনি, তিনি কে? কোনদিন রাষ্ট্র সরকারের প্রয়োজন হয় নাই যে আসমানের পাখিটার নিরাপত্তার দায়িত্ব তাকে নিতে হবে, অথচ দুনিয়ার মানুষের কাছ থেকে আসমানের ওই পাখিটার নিরাপত্তা সবচাইতে বেশি। ঠিক কিনা কোন? আপনার আমার নিরাপত্তা যেটা, এর চাইতে কঠোর নিরাপত্তায় আছে আকাশের যে পাখিগুলো উড়ে বেড়ায়। কেন? কারণ তারা আইন মানে আল্লাহ পাকের। আল্লাহু আকবার করে, আল্লাহর আইন মানে। শুধু এখানেই শেষ নেই আমার ভাইয়েরা, বর্তমান দুনিয়ার আধুনিক বিজ্ঞান আরেকটি চমৎকার তথ্য দিয়েছে। দক্ষিণ আমেরিকার গহীন জঙ্গলে তারা একটি বৃক্ষের সন্ধান পেয়েছেন, যে বৃক্ষগুলো এক জায়গায়, তারা শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের আইন মেনে চলে। বিজ্ঞান গবেষণা করেছে কোরআনে কারীমের একটা আয়াত, যেখানে আল্লাহ পাক বলেছেন বৃক্ষরাজিও তার রবকে সেজদা করে। সূরা রহমানে আল্লাহ বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ কয় গাছ তোমার রবকে সেজদা করে। বিজ্ঞান কয় এই গাছগুলো আবার রবকে কেমনে সেজদা করে? এটা একটি কোরআনের আয়াত, হয়তো মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, তার কোন রকমের যৌক্তিকতা মনে হয় নাই, এই ধরনের কথা তারা বলতে লাগলো। আল্লাহ পাকের বিধান যে কত মহাসত্য, বিজ্ঞান গবেষণা চালালো পৃথিবীর নানান বনগুলোকে, পৃথিবীর বড় বড় বনাঞ্চলগুলোকে তারা গবেষণা করলো। দক্ষিণ আমেরিকার গহীন জঙ্গলে যখন তারা প্রবেশ করলো, তারা অবাক দৃশ্য দেখতে পেল। সেখানে একটি গাছের সন্ধান পেয়েছেন। বিজ্ঞান তার নাম দিয়েছেন ওয়ালকিং ট্রি। বিজ্ঞান কয় এই ওয়ালকিং ট্রির দিকে আমরা প্রতিনিয়ত নজর রাখলাম। আল্লাহ পাক যে কোরআনে বলেছেন গাছ সেজদা করে, দেখা গেল যে ওই ওয়ালকিং ট্রি গাছ মানুষের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয় আর তার প্রভুকে সেজদায় লুটে পড়ে। বিজ্ঞান তার গবেষণা করে কয় বন জঙ্গলের সেই বৃক্ষগুলো আল্লাহর আইন মেনে চলে। মহাসমুদ্রের গভীরে থাকা পিপিলিকা থেকে শুরু করে বিশাল তিমিরাও আল্লাহর আইন মেনে চলে। আসমানের পাখিরাও আল্লাহর আইন মেনে চলে। এই কারণে পাখিও সেখানে সুখে আছে। মহাসমুদ্রের গভীরে অ্যাফ্রিক জোন, বিগ ব্ল্যাক এরিয়াতে সমস্ত প্রাণীরা সুখে আছে, নিরাপত্তায় আছে। মানুষের নিরাপত্তা নাই কেন? তার একমাত্র কারণ মানুষ তার আল্লাহ পাকের বিধানকে ভুলে গিয়েছে। ঠিক কিনা বলেন? কারণ মানুষ যখন মানুষকেই রব বানায় নেয়, তখন আসল রবের রহমত আর বরকত মানুষের উপর থেকে উঠে যায়। বিগত বছরগুলোতে আমরা এই বাংলাদেশে নানান মতবাদ দেখতে পেয়েছি। আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে একটি সুন্দর পরিবেশ দিয়েছেন। এই সুন্দর পরিবেশে যদি আগামীর পার্লামেন্টে কোরআনকে পাঠাতে না পারি, তাহলে 100 বছর পর্যন্ত কোরআন পৌঁছানো সম্ভব হবে না। বাতিলরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে ইসলামের বিরুদ্ধে, যদি এইক্ষণ আমরা একমত না হই, তাহলে আমাদের প্রত্যেকের কপালে এমন অন্ধকার আমাদের জন্য অপেক্ষা করছে, যে অন্ধকারে পুরো পৃথিবীর লাইট জ্বালাইয়াও দূর করা সম্ভব নয়। কোন ঠিক কিনা? এজন্য আগামীর পার্লামেন্টে যারা আসবে তাদের গুণ থাকতে হবে আল্লাহর কোরআন কর্তৃক নির্ধারিত 5টি গুণ। বলেন ইনশাআল্লাহ। সবার মনে আছে তো ইনশাআল্লাহ? আপনারা আলোচনা শুনে কি বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে? ঘুম চলে এসেছে? হাত তোলেন, কে কে ঘুমাচ্ছেন? আচ্ছা, মাশাআল্লাহ। আমি অডিয়েন্সকে একটু টেস্ট করলাম যে ঠিক আছে কিনা মনোযোগ। আপনারা সচেতন। আল্লাহ আপনাদের প্রত্যেকের ইলমে প্রচুর বরকত দিন। আমরা পড়ি।